ভাই একটু পিছনে যান, আর একটু পিছনে যান। ভাই বাইরে আসুন, বাইরে আসুন। হ্যাঁ, ওনাকে জায়গা দিন। ঢাকা 11-তে আমরা সংগতি পাইনি। সকালের দিকে দু একটা কেন্দ্রে একটু ঝামেলা করার চেষ্টা করা হয়েছে। দেখা গেছে একটি দলের যারা আমাদের প্রতিনিধি তারা মহড়া দিচ্ছে 200-300 লোক নিয়ে, এজেন্টদেরকে সকালে কয়েক জায়গায় বাধা দিয়েছে এবং বেড়াইদ এবং সাতারকুল এই দুইটা জায়গায় আমাদের কয়েকটা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের সমর্থকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা পরিস্থিতি সেখানে শান্ত হয়। কিন্তু ওভারঅল প্রচুর ভোটার আসছে, তারা ভোট দিতে চাচ্ছে। এখন পর্যন্ত আমরা এটাই দেখতে পাচ্ছি। তবে আমরা আমাদের যে অন্যান্য আরও প্রার্থী রয়েছে ঢাকা 8, নোয়াখালী 6, কুড়িগ্রাম 2 সেসব জায়গায় কিন্তু আমরা অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী এবং তার সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সব কিছু জানাচ্ছি যখন যেটা ঘটতেছে, এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসুন। ভোটারদের উপস্থিতি সব কিছু নির্ধারণ করবে। জয় পরাজয়ের থেকে বড় কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি কিনা, সক্ষম হচ্ছে কিনা, এটাই আমাদের এখন মূল লক্ষ্য। আমরা জয় পরাজয়ের থেকেও এখন নির্বাচন সুষ্ঠু হবে, এইটাই আমাদের বড় লক্ষ্য। আমরা এই প্রচেষ্টায় আছি। গণভোটে অনেক জায়গায় তারা না বলে উৎসাহিত করতেছে এবং ভোটারদেরকে একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে। ভোট কেন্দ্রের গেটের সামনে মহড়া দিচ্ছে, স্লোগান মানে প্রতীক পরিচয় করে দিচ্ছে, এগুলো তো আচরণবিধি লঙ্ঘন আর কি।